আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল যার শক্তি এত ভয়ঙ্কর ছিল যে একটা বিস্ফোরণেই একটা পুরো শহর নয় একটা দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বোমা যদি আজ ব্যবহার হয় তাহলে পৃথিবীর আবহাওয়া পর্যন্ত বদলে যেতে পারে। ভিডিও শুরু করার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি যুদ্ধ, সামরিক প্রযুক্তি, গোপন অস্ত্র আর বিশ্ব রাজনীতির এমন ভয়ঙ্কর তথ্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ভিডিওর শেষ অংশে আমি দেখাবো এই বোমা বিস্ফোরণ হলে কত কিলোমিটার এলাকার মুহূর্তে ছাই হয়ে যায়। পারমাণবিক বোমা সাধারণ বোমার মতো নয়, এটা বিস্ফোরণ ঘটায় নিউক্লিয়াস ফিশন ও ফিউশন এর মাধ্যমে। ছোট একটা পারমাণবিক বিস্ফোরণও তৈরি হতে পারে। প্রচণ্ড তাপ, ভয়ঙ্কর শকওয়েভ, রেডিয়েশন এবং দীর্ঘমেয়াদী পরিবেশ ধ্বংস। আর তাই পারমাণবিক বোমাকে বলা হয় গণবিধ্বংসী অস্ত্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা কোনটি? বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম হলো জার বোমা। এই বোমাটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং 1961 সালে এতে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়। এই বোমার শক্তি ছিল 50 মেগাটন। এখন বোঝার জন্য একটা তুলনা দিই। হিরোশিমায় যেই বোমা পড়েছিল তার শক্তি ছিল প্রায় 15 কিলোটন, আর জার বোমা ছিল হিরোশিমার চেয়ে প্রায় 33 গুণ বেশি শক্তিশালী। মানে আপনি কল্পনাও করতে পারবেন না কতটা ভয়ঙ্কর শক্তি। বিস্ফোরণের ভয়ঙ্কর প্রভাব, জার বোমা যখন বিস্ফোরিত হয় বিস্ফোরণের শকওয়েভ পৃথিবীকে 3 বার ঘুরে ফিরে আসে। মাশরুম ক্লাউড উঠেছিল প্রায় 60 কিলোমিটার উপরে। বিস্ফোরণের আলো দেখা গিয়েছিল 1000 কিলোমিটার দূর থেকেও। আর ভয়ঙ্কর বিষয় হলো, যদি এই বোমা কোনো শহরের ওপর ফেলা হতো তাহলে কয়েক সেকেন্ডেই লাখ লাখ মানুষ মারা যেত। শহর সম্পূর্ণ গলে যেত। রেডিয়েশন বহু বছর পর্যন্ত মানুষকে ধ্বংস করত। কেন এত শক্তিশালী বোমা আর বানানো হয় না? যার বোমার শক্তি এত বেশি ছিল যে সোভিয়েতরাও বুঝে গিয়েছিল এটা যুদ্ধের জন্য নয়, এটা ছিল শুধু ভয় দেখানোর জন্য। কারণ এত বড় বোমা বহন করা কঠিন, টার্গেট পৌঁছানো কঠিন, ব্যবহার করলে পৃথিবীর পরিবেশ ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি। তাই পৃথিবীর বেশিরভাগ দেশ এখন তুলনামূলকভাবে ছোট কিন্তু স্মার্ট নিউক্লিয়াস অস্ত্র বানায়। আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো জার বোমা। একটা অস্ত্র যা একাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল। আর যদি এখনও এমন বোমা বাস্তবে যুদ্ধের জন্য ব্যবহার হয় তাহলে সেটা শুধু একটা দেশের ধ্বংস নয়, পৃথিবীর ভবিষ্যতেও শেষও হতে পারে। আপনি কি মনে করেন ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ হতে পারে? কমেন্টে লিখুন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।